নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিটা একটু অন্যরকম আর দারুণ মুখরোচক। সাধারণ কাঁকরোলের তরকারি তো আমরা প্রায়ই খাই, তবে আজ আমি বানিয়ে দেখাচ্ছি নারকোল, কাঁচা লঙ্কা আর ঝাঁঝালো সর্ষে বাটা দিয়ে পুরভরা কাঁকরোলের কালিয়া। গরম ভাতের সাথে এই পদটি থাকলে আর অন্য কিছুই লাগে না। বিশেষ করে যারা নিরামিষ বা একটু পুর ভরা তরকারি খেতে ভালোবাসেন, তাদের এই রেসিপিটা খুব পছন্দ হবে। তাই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। প্রথমেই আমি কাঁকরোলের ওপরের খাঁজগুলো হালকা করে চেঁচে নিয়ে দুভাগে কেটে নিয়েছি। এরপর সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে ভেতর থেকে বীজগুলো চামচ দিয়ে সামান্য বের করে নেব, যাতে পুর ভরার জন্য সুন্দর জায়গা তৈরি করা যায়। এবার দেখুন, এই যে মাঝখান দিয়েও কাটা যাবে, আবার আস্ত রেখে মাঝখানটা চিড়ে অল্প একটু জোড়া দিয়ে রাখা যাবে। এই দেখুন, আমি জলের মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি কাঁকরোলগুলোকে একটু বেশি আঁচেই, মানে মাঝারি আঁচে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর ওদিকে সিদ্ধ হচ্ছে, আর এদিকে একটা নারকোল আমি ভালো করে ছুলে নিয়েছি, চেঁচে নিয়েছি, চেঁচে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। নারকোল ধুয়ে রেখে দিলে তারপরে ফাটালে একদম সমান সমান হয়ে ফাটে, একা বেঁকা হয় না। দেখুন, এদিকে আমার নারকোল রেডি করতে করতে নারকোল ওদিকে আমি কেটে জল বার করে পিস পিস করে কেটে নিয়েছি। তো এদিকে আমার কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে। কাঁকরোল কিন্তু আধা সেদ্ধ করতে হবে, ফুল সিদ্ধ করা যাবে না। কাঁকরোলের থেকে, এই জলের থেকে কাঁকরোলগুলো তুলে জল ছেঁকে নেব। এদিকে একটা বাটিতে আমি ওই নারকোল আর মানে নারকোলটাকে আমি গ্রেট করে নেব, মানে কোড়ানোর ঝামেলা বাদ দিয়ে। আর এদিকে একটা মিক্সিং জারে অনেকক্ষণ আগে আমি কিছু কালো সর্ষে আর সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে দিয়ে দিলাম, আর বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ওই কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি, আর এই যে আস্তটা করেছি, এরকম করে হাত দিয়ে চাপ দেবেন, দু টুকরো হয়ে যাবে। এগুলো করাই ভালো, ভাতে দিয়েও সেদ্ধ করা যায় এগুলো এরমভাবে। এবার কাঁকরোলের ভেতর থেকে পুরটা আমি ধীরে ধীরে বার করে নেব। দেখুন কিভাবে বার করতে হয়, বেশি চাপ দেওয়া যাবে না, আর কাঁকরোলটা যেন ফুটো না হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কাঁকরোলের, আর এইটা করার জন্য একটু কচি কাঁকরোল নিলে ভালো হয়। বড় কাঁকরোল হবে একটু কচি হবে। দেখুন, এই যে এভাবে আমি বার করে নিচ্ছি। সব কাঁকরোলের পুরগুলো, মানে দানা আর শাঁসগুলো আমি একে একে বার করে একটা বাটির মধ্যে রেখে নিচ্ছি। দেখুন কিভাবে করছি। তো আমার কাঁকরোলগুলো ভীষণ কচি ছিল, ওই জন্য দানাগুলো ফেলতে হয়নি। আর আপনারা যদি করেন, কাঁকরোল যদি বড় দানা হয়, তাহলে মোটা দানা হয়, তাহলে দানাগুলো আপনারা বেছে বেছে ফেলে দেবেন, নাহলে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না। দেখুন, সব কাঁকরোলগুলোর আমার পকেট করা হয়ে গেছে প্রায়, আর দু একটা বাকি। এই যে দেখুন, সব হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে আপনাদের তুলে নিয়ে দেখাচ্ছি কিভাবে আমি পকেটগুলো তৈরি করেছি। এই দেখুন, এইভাবে পকেটগুলো তৈরি করতে হবে। এবার চলুন পুরটা বানিয়ে নেওয়া যাক। এর জন্য নিয়েছি একটা ফ্রাইং প্যান, তার মধ্যে কিছু সর্ষের তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি, ছেটাছেটি করবে না। আর তারপরে ওই কাঁকরোলের যে ভিতরের শাঁস আর দানাগুলো, ওগুলো দিয়ে একটু অল্প হলুদ তো তেলের মধ্যে দিয়েছি, আর একটু নুন দিয়ে সুন্দর করে আমি এদিক ওদিক করে ভেজে নেব। আর কাঁকরোল হজম শক্তি বৃদ্ধি ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। কাঁকরোলে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার বা আঁশ থাকে, যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কম ক্যালোরি থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে রাখতেও বেশ কার্যকর।
রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কাঁকরোলের শাঁসগুলো আধা ভাজা হয়ে যাওয়ার পর কোরানো নারকেল, তার সাথে কাঁচা লঙ্কা এবং সর্ষে, সামান্য নুন আর এই সিদ্ধ কাঁকরোলের বীজগুলো একসাথে সুন্দর করে ভেজে নেব। অনেকে কিন্তু এটা বেটেও নেয়, আমি বেটে নিইনি, কারণ খাওয়ার সময় একটু দানা দানা মুখে পড়লে ভালো লাগে। আর দেব একটু মিষ্টি। কাঁচা লঙ্কার ঝাল আর নারকেলের মিষ্টি ভাবের সঙ্গে সর্ষের চটপটে স্বাদ সব মিলিয়ে পুরের সবটাই আসল টেস্ট এনে দেবে। চোখের যত্ন ও ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধিতে কাঁকরোল সাহায্য করে। কাঁকরোলে বিটা ক্যারোটিন, ভিটামিন এ এবং লুটিন থাকে, যা দৃষ্টিশক্তি প্রখর রাখে এবং ত্বকের বয়সের ছাপ পড়তে দেয় না। রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। কাঁকরোলে থাকা গ্লাইসেমিক ইনডেক্স বেশ কম, যা ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এদিকে আমি কিছু বাদাম কড়াতে একটু টেলে নিলাম। টেলে নিয়ে একটা প্যাকেটের মধ্যে ভরে ওই থেঁতুনি দিয়ে থেতো করে, একটু কোয়া কোয়া যাতে থাকে তার জন্য করে থেতো করে ওই পুরের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিলাম। এতে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, বাদামের স্বাদ। এখন প্রতিটি কাঁকরোলের ভেতরে সাবধানে চামচ দিয়ে এই পুরটা চেপে চেপে ভরে দিচ্ছি, যাতে ভাজার সময় পুর বাইরে বেরিয়ে না আসে। নারকেলে থাকা গুড ফ্যাট শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় এবং হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। সর্ষে বাটায় থাকা সেলেনিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরে প্রদাহ কমায় এবং হজম রস ক্ষরণে সাহায্য করে। কাঁচা লঙ্কায় থাকা ক্যাপসাইসিন মেটাবলিজম বাড়ায় এবং প্রাকৃতিক উপায়ে মেজাজ ভালো রাখতে সাহায্য করে। দেখুন, কথা বলতে বলতে আমার কাঁকরোলের সমস্ত পুরগুলো ভরা হয়ে গেছে। এদিকে একটা বাটি নিয়ে আমি 1 চামচ বা 1.5 চামচ বেসন, একটু কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ো, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে কসুরি মেথি আর একটু জোয়ান হাতে ডলে দিয়ে দিতে পারেন। আর এটা হচ্ছে আমার কাশ্মীরি লঙ্কার চিলি ফ্লেক্স। কাশ্মীরি লঙ্কা এনেছি অনলাইনে, বেশ বড় বড় লম্বা লম্বা, তাই দিয়ে চিলি ফ্লেক্স করেছি। এবার সমস্তটা একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। নিয়ে অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটার যেন পাতলা না হয়। দেখুন, আমি যেরকম দেখালাম এই রকম ব্যাটার। এবারে ওই ব্যাটারটা পুর ভরে রাখা কাঁকরোলের ওপরে আস্তে আস্তে ধীরে ধীরে, তাড়াহুড়ো করবেন না, তাহলে ভালো হবে না। সব কাঁকরোলের মধ্যে ব্যাটার লাগানো হয়ে গেলে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিতে হবে। তারপরে এই কাঁকরোলগুলো যে দিকটায় পুর লাগিয়েছি সেদিকটা উল্টো করে, মানে সেই দিকটা তেলের মধ্যে বসিয়ে দিতে হবে। আমার দেখুন, এগুলো আপনারা ছাকা তেলেও ভাজতে পারেন, আমি মোটামুটি তেলে ভাজছি। এবার হালকা আঁচে এদিক ওদিক করে সুন্দর করে ভেজে নেব। আর পেছন দিকটা তো ফাঁকা ছিল, তাই পেছন দিকটা আর একটু ব্যাটার আমি চামচ দিয়ে লাগিয়ে দিয়েছি। দেখুন, আমার এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি, আবার আর এক পাশ ভালো করে ভেজে নেব। এদিক ওদিক সুন্দর করে আমি একটু কড়া করে লাল লাল করেই ভেজে নেব। দেখুন, আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে। এই যে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। এভাবেও আপনারা খেতে পারেন চায়ের সাথে বা ডালের পাতে, আবার স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। কিন্তু আমি আরেকটু কিছু করেছি। এবারে কড়াইতে তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আপনারা এলাচ, দারচিনি, লবঙ্গও দিতে পারেন, আমি সেটা দেইনি। দিয়ে একটা বড় টমেটো কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে বাটির মধ্যে সব রকম গুঁড়ো মশলা
দিয়ে আমার বললাম না, দিয়ে একটা ঘোল তৈরি করে রাখলাম। এটা আগের থেকে তৈরি করে রাখলে মশলার স্বাদ সুন্দর হয়। তারপরে টমেটো গলে যাওয়ার পর কড়াইতে ওটা দিয়ে দিলাম, আর একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। দেখুন আমার সমস্তটা প্রায় কষানো রেডি। একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। আমার কসুরি মেথির গন্ধটা খুব ভালো লাগে রান্না, আর নিরামিষ রান্নায় তো আরও ভালো লাগবে। আপনারা তারপরে একটু গরম জল দেবেন। আমি ওই একটু ঠান্ডা জলই দিয়েছি, ঠান্ডা জল দিলে স্বাদ হয় কম। যাই হোক, তাড়াহুড়ো করে হাঁটতে যাব সন্ধেবেলায়, তখন এটা তৈরি করছি। আমার দেখুন ঝোল ফুটে গেছে। এবার কাঁকরোলের যে ভাজা কাঁকরোলগুলো পুরগুলো, সেগুলো ঝোলের মধ্যে আমি বসিয়ে দিলাম। আরও বেশি করেছিলাম ভাজা, কিন্তু কিছুটা খাওয়া হয়ে গেছে ডালের পাতে। আর এইগুলোই রয়েছে, এগুলো দিয়ে আমি কালিয়া করছি। দেখুন নাড়িয়ে চাড়িয়ে আমি হালকা আঁচে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখুন আমার পুর ভরা কাঁকরোলের কালিয়া রেসিপি রেডি। লাস্টে গরম মশলা দিয়ে দিলাম। আপনারা একটু অল্প ঘিও দিতে পারেন, আমি দিইনি, কারণ নারকোল দিয়েছি, সর্ষে বাটা দিয়েছি, তাই ঘিটা দিলাম না। নারকোল সর্ষের সঙ্গে ঘিটা ঠিকমতো যায় না। তো দেখুন আমার রান্না কমপ্লিট। আর পুরগুলো কাঁকরোলের যে পুরগুলো, এগুলো ফুলে মোটা হয়ে দ্বিগুণ হয়ে গেছে। দেখতে এত সুন্দর লাগছে। ঠান্ডা হয়েছে, নামিয়ে এই যে পরিবেশন করলাম। কেমন হয়েছে একটু জানাবেন। আজ তাহলে আসি, আবার অন্য দিন আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।